বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই শিমিস ব্লগ চ্যানেল। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি মুন্নার। তো ফ্লাইট আমাদের 12টার সময়, তো এখন আমরা ঘর থেকে বেরোচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছি। তো এখন গাড়ি বুক হয়ে গেছে, উবের বুক। আমার বেশি ব্যাগটার ওয়েট কারোরই বেশি না, সবার ইকুয়াল ইকুয়াল ব্যাগ। আমাদের একটাই ট্রলি হয়েছে, এখানে দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও দেখা যাচ্ছে। একটাই ট্রলি হয়েছে আমাদের, আর এখানে একটা ব্যাগ আমাদের হয়েছে, পিঠের ব্যাগ, যেটা আমার ল্যাপটপ আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, আর একটা ট্রলিতে দুজনের জামা কাপড়। আর এখানে বাবা আমাদের এখন ছাড়তে যাবে, আর মা বাড়িতেই থাকবে। তো সবাইকে টাটা দিয়ে এখন আমরা তাহলে চলো ক্যাবে উঠে এয়ারপোর্টে পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো এখন আমরা ক্যাবে উঠে পড়েছি আর ক্যাবে করে যাচ্ছি এয়ারপোর্ট। এয়ারপোর্ট যেতে মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এই হলো গিয়ে কলকাতা এয়ারপোর্ট, বাবা আমাদেরকে ছাড়তে এসছে। তো এখন আমরা ভিতরে ঢুকে তারপর তোমাদের সাথে। তো এখন আমরা টিকিট দেখিয়ে ভিতরে ঢুকছি। দুটো মাত্রই কিন্তু ব্যাগ ছিল, তাও মেইন ট্রলিটা কিন্তু আমি ক্যারি করছিলাম, সেটা কিন্তু তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর পিঠের ব্যাগটা, ল্যাপটপের যে ব্যাগটা, সেটা কিন্তু ও পিঠে ক্যারি করছিল। তো অনেকদিন পরে ঘুরতে যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট। এখানে আমরা ট্রলি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেলে তারপর আবার ওখানে হ্যান্ডব্যাগ চেকিংয়ের জন্য যাব। তো ইতিমধ্যে তোমাদের কলকাতা এয়ারপোর্টটা একটু ভিডিও করে দেখিয়ে দিই। তো এই হলো আমাদের কলকাতা এয়ারপোর্ট। তো উপরটা ওই বাংলা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ বাংলা বর্ণ দিয়ে আর কি লেখা, যেহেতু আমাদের কলকাতার এয়ারপোর্টটা এই জন্য বাংলা ভাষা দিয়ে ওটা পুরোটাই কভার করা উপরের জায়গাটা। তো বোর্ডিং পাস নিয়ে এখন আমরা চলে এসেছি উপরে এয়ারপোর্ট ট্রাভেল ক্লাব লঞ্চে। এখানে আর কি ডেবিট কার্ড দেখালে নাকি বাফেটে খাওয়া দাওয়া করা যায়। তো তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না, তো সেটা আমাকে বলেছে। তো এখন দেখা যাক যে ভিতরে ঢুকে আদৌ ঢুকতে পারবো কিনা, আর গিয়ে কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখন আমরা দুজনে ডেবিট কার্ড বার করে ওখানে শো করে ভিতরে ঢুকবো। তো আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করে তারপর তো 1 ঘন্টা টাইম আছে, 12টার সময় ফ্লাইট। তো চলো ভিতরে ঢোকা যাক। তো আমরা এয়ারপোর্ট ক্লাব লঞ্চের ভিতরে ঢুকে দিয়েছি। এখন 11:30 বাজে। তো 12টায় আমাদের ফ্লাইট। চটপট করে এটুকু খেয়ে তারপর আমরা ফ্লাইটে উঠবো। এখানে ভ্যারাইটিস জুস, মিল্কশেক, তারপরে চা, কফি, মাটন, চিকেন, পনির, হোয়াইট রাইস, বিরিয়ানি, দেন পোলাও, ভেজ পোলাও, ডাল মাখানি এবং ভ্যারাইটিস রকমের স্যালাড রাখা আছে। আর ভ্যারাইটিস কেক রয়েছে, মিষ্টি রয়েছে, আর সাথে একটা বাটার মিল্ক ছিল যেটা আমি লাস্টে খেয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি ফ্লাইটে উঠবো। এখন আমরা ফ্লাইটে উঠতে যাচ্ছি, মারাত্মক লেট হয়ে গেছে, জাস্ট 10 মিনিট বাকি। দৌড়ে দৌড়ে দুজনের লাস্ট মেসেজ তো ফ্লাইটে উঠ। এখন আমরা ফ্লাইটের মধ্যে বসে আছি, ফ্লাইট ছেড়ে দিয়েছে। তো এখন 12টা বাজে, আমরা পৌঁছবো 3:10-এ। তারপর কোচিতে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের একটা উইন্ডো সাইড পেয়েছি, মানে আমি উইন্ডো সাইডে বসেছি। 17 নম্বর সিট আমার, আর ওর হচ্ছে 17A আমার, ওর 17B। তো ভিউ দেখার কিছু নেই, জাস্ট রানওয়েতে রয়েছে। তো এই হলো ব্যাপার, যাচ্ছি ঘুরতে, ভীষণ মজা হচ্ছে। প্রথমবার আমরা বিয়ের পরে ঘুরতে যাচ্ছি। তো এক্ষুনি আমরা হুশ করে আকাশে উড়ে যাব, তারপরে 3 ঘন্টা পরে আবার ল্যান্ড করবো। আমাদের ফ্লাইটের ওয়াশরুমটা থেকে একদমই ভালো লাগবে না, একদম ছোট্ট মুচকে যাওয়ার জায়গার মধ্যে ফ্লাইটের ওয়াশরুমটা রয়েছে। আমার বাবার বন্ধু, ওনার ওয়াইফ সিঙ্গাপুরে থাকেন, কিন্তু উনি এত সুন্দর গল্পের বই লেখেন। উনি যখনই আসেন কলকাতায় বা ইন্ডিয়াতে, তখনই সবার জন্য আর কি গল্পের বই নিয়ে আসেন। উনি যা যা বই লিখে থাকেন,
তো ওই গল্পের বইটাই আমি পুরো ফ্লাইট জুড়ে পড়েছিলাম আর কি। আর তারপরে এই সুইচটা আমি হঠাৎ করে দেখলাম কি অনেকে এই সুইচটা প্রেস করছে আর এয়ার হোস্টেসটা এসে তাদেরকে জল দিয়ে যাচ্ছে। তো আমি এতবার ফ্লাইটে চলেছি কিন্তু কোনোদিন মানে অবজার্ভ করিনি, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে এই ব্যাপারটা, কিন্তু আমার কাছে এটা নতুন ছিল। তো আমি যে সুইচটা আবার প্রেস করলাম যাতে আমাদেরকে একটু জল দিয়ে যায়। তো ওরা দেখলাম এয়ার হোস্টেসটা তাড়াতাড়ি এসে আমাদেরকে জল দিয়ে গেল। কিন্তু জল দেওয়ার সময় ওরা আর কি বলছিল যে ভিডিও করা বারণ, মানে ফ্লাইটের মধ্যে ওদের ভিডিও করাটা। তো তাও আমি আর কি ভিডিও করে নিয়েছিলাম চট করে। আর এই দেখো আমাদের দেখাই জলের বোতল দিয়ে গেছে ওরা। তো এখন জাস্ট আমরা কোচিতে ল্যান্ড করছি। এখন সময় বাজে হচ্ছে গিয়ে 3টে বাজতে প্রায় 10 মিনিট বাকি, মানে 3 ঘন্টা লাগছে আমাদের। কিন্তু ফ্লাইটের টাইমিং লেখা ছিল আসলে 12:10 থেকে 3টে, কিন্তু ফ্লাইটটা আমাদের ছেড়েছে 11:55-তে, কিন্তু টিকিটে আমি যাই না, 12:10 ছিল। তো এই হলো কি ব্যাপার। এখন রানওয়েতে হয়েছি, তো আর কিছুক্ষণের পরেই নামবো। নেমে গাড়ি ধরে আজকে মুন্নারেই যাবো আমরা, মানে সেটার সেরকমই প্ল্যান আছে। তাহলে চলো তোমরাও ব্লগে দেখতে থাকো যে আমরা মুন্নার গিয়ে কখন পৌঁছাই। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবে কোচি এয়ারপোর্ট থেকে মুন্নার যেতে। তো আমরা এখন ব্যাগেজ ক্লেম কাউন্টারে চলে এসেছি ট্রলি নেওয়ার জন্য। এখন আমরা এখানে ওয়েট করছি। তো ইন বিটুইন আমি তোমাদেরকে এয়ারপোর্টটা দেখিয়ে দিচ্ছি একটু। তো এখানে লাগেজগুলো আসছে, তো আমাদের লাগেজ আসলেই আমরা লাগেজ নিয়ে বাইরে বেরোবো। তো এখনও দেখতে পাচ্ছি না আমাদের লাগেজটা, তো সেটারই ওয়েট করছি। তুমি নেবে? হ্যাঁ, কোচি এয়ারপোর্টটা বেশ বড়ই ছিল। তো এখন আমরা লাগেজ পেয়ে গেছি এবং লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছি বাইরের দিকে। তো বাইরে গিয়ে আমরা এখন গাড়ি ধরবো। তো এখান থেকে প্রথমে আমরা প্রিপেড ট্যাক্সির জন্য গেছিলাম, কিন্তু ওখানে মানে মুন্নার যেতে 150 কিলোমিটার যেতেই ওরা বলছে যে মানে 4,500 টাকা নেবে। তারপরে আমরা উবের থেকে গাড়ি বুক করেছি, তো আমাদের গাড়িও চলে এসছে। তো এখন টিকিটে লাগেজ রেখে তো এখন আমরা গাড়িতে উঠব। তো এখন আমরা গাড়িতে বসে আছি। গাড়িতে যেতে যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। এখন আমরা বিস্কুট খাচ্ছি, একটু হালকা খিদে পেয়েছে। তো পৌঁছে তারপরে হোটেল দেখবো ওখানকে, মানে কিছু হোটেল দেখে রেখেছি, তুমি খাও না। তো এইগুলো কি ব্যাপার। তো গাড়ির মধ্যে একটু হালকা ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখানে নারকেল মানে আর কি বেসিক্যালি ডাবের জলটা বেশ অনেকটাই সস্তা দেখলাম কলকাতার তুলনায়। রাস্তায় যেতে যেতে বেশ অনেকগুলো মানে ডাব বিক্রি হচ্ছে এরকম দোকান চোখে পড়লো আমাদের। তো আমরা এখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নেমেছি এখানে একটু ডাবের জল খাবো বলে। তো অনেকক্ষণ ধরে ও রাস্তায় দেখতে দেখতে আসছিল আর বলছিল যে কি একটু ডাবের জল খাবো। তো এই আমরা এই দোকানটার সামনে নেমেছি। কি হট অ্যান্ড কুল। তো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স, জুস, বিভিন্ন ধরনের ফল টলও পাওয়া যাচ্ছিল। তো রাস্তায় যেতে যেতে আমরা এরকম ঝর্ণা দেখতে পেলাম। তো অনেক উপর থেকে জলটা পড়ছে। তো দেখো এরকম ঝর্ণা আমরা রাস্তার মাঝখানে এরকম একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম। যেতে যেতে অনেকটা বেশ বোরিং হচ্ছিল, তো সেই বোর ব্যাপারটা একটু কেটে গেল। আর লেফট সাইডে এরকম ঝর্ণা আর রাইট সাইডে এরকম বৃষ্টির হচ্ছিল, আর বৃষ্টির মাঝখানে এরকম পাহাড়ের ভিউটা আমরা উপভোগ করছিলাম। সব ঘুম কেটে গেছে আর কি গাড়িতে যেটুকু আমরা ঘুমোচ্ছিলাম। রাস্তায় আস্তে আস্তে আবার আমাদের চায়ের তেষ্টা পেলো, মানে চায়ের খিদে। তো মনটা চা করতেই আমরা একটা রেস্টুরেন্টে এসে উঠে বসলাম, মানে উঠলাম তার কারণ হচ্ছে এমনি যে ওখানে চা খেলে ওয়াশরুম যেতে পারবো না, তাই জন্য এখানে এসে আমরা 2 কাপ চা নিয়ে ওয়াশরুম ঘুরে আবার বেরিয়ে যাবো। তো ওয়াশরুমের জন্যই অ্যাকচুয়ালি চা নিতে হলো। রাস্তায় যেতে যেতে একটা পলিটিক্যাল মিছিলও আমাদের চোখে পড়লো।
তো সেটাই আর কি ক্যাপচার করে রেখেছিলাম ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সন্ধ্যে 7:30টার সময় আমরা হোটেলে পৌঁছেছি। এই হলো আমাদের হোটেলের বাইরের ভিউটা। তো সবাই এখন দেখে নাও যে আমরা এখন হোটেলের মধ্যে পৌঁছে গেছি। তো এই হলো গিয়ে আমাদের হোটেলের রুম। তো আমরা একটা হোটেলে থাকছি যেটার নাম হচ্ছে তোমার দি প্যারাডাইস। তো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে তোমার বিছানার এখানে আবার একটা কীরকম মানে তোমার রাখার জায়গা মতন রয়েছে, এটা আমি খুলতে পারছি না। তো আর তোমাদের দেখিয়ে দিই, এদিকে হচ্ছে কি একটা ছোট্ট ডাইনিং টেবিল রয়েছে, আবার দুটো চেয়ার দিয়েছে, দুটো চেয়ার। আর এখানে হচ্ছে কি একটা র্যাক মতন রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। দুটো র্যাকের মধ্যে দুটো গ্লাস, কাপ প্লেটের সেট, একটা ঘড়ি রয়েছে, একটা ফ্যান রয়েছে, যদিও আমাদের ফ্যান লাগবেই না আশা করা যায় কারণ ঠান্ডা রয়েছে এখানে। আর এখান দিয়ে তোমাদের দেখিয়ে দিই, এখান দিয়ে তোমার বাইরের ভিউটা কাল সকালে দেখা যাবে। তো এইটা সরালে বুঝতে পেরেছো, তো এই উইন্ডোটা সরালে। আর এদিকে রয়েছে গিয়ে তোমার আরেকটা দরজা, যেটা করলে ব্যালকনি হবে, সেটা তোমাদের দেখাবো পরে। আর এটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা টেবিল রয়েছে, তো টেবিলের উপর আমরা টলটা আমাদের তো রেখেছি এখানে ড্রয়ার। আর এখানে একটা তোমার ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে। তো এই ফ্রিজটা খুলে তোমাদের দেখাচ্ছি, একটা ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে আবার। এই হলো, এবার আমি তোমাদের ব্যালকনিটা দেখাবো এই দরজাটা খুলে। তো এইটা হলো গিয়ে ব্যালকনি। সকালবেলা তোমাদের ব্যালকনিটা দেখালে হয়তো আরও ভালো লাগবে। তো এই ব্যালকনিটার এখানে আবার মানে বাইরের ভিউ দেখা যাবে এখান দিয়ে, ঠিক আছে, মানে এখন আর কি রিফ্লেক্টেড হয়ে বেডটাই দেখা যাচ্ছে। আর তোমার এখানে একটা ছোট্ট বসার টুল রয়েছে। আর এই দিকটাতেও তোমার উইন্ডো রয়েছে, দেখা যাবে। তো এই হলো গিয়ে ব্যালকনি, আর ওদিকেও উইন্ডো সাইড ভিউ প্লাস ডাইনিং টেবিলটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন এখানে তোমাদেরকে দেখাচ্ছি আলমারি যেটা রয়েছে, আলমারিটা তোমাদের দেখাই। এই হলো গিয়ে আলমারি। তো এই আলমারিটা খুললে এই যে এই জায়গাটা, আশা করি অন্ধকারে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই হলো গিয়ে আলমারি। তো এই হলো গিয়ে আলমারিটা তোমাদের দেখাচ্ছি। তো বেশ অনেকটাই স্পেস আছে, আবার একটা মিররও রয়েছে এখানে, তো ভালো বেশ। এবার তোমাদের আসি ওয়াশরুমে। তো এই হলো গিয়ে ওয়াশরুম। এবার ওয়াশরুমে ঢুকিয়ে দেখাই যে এখানে একটা সুন্দর মিরর রয়েছে, প্লাস মিররটা একটুখানি আর কি আবছা আবছা মতন। এখানে বেসিন, একটা ডাস্টবিন রয়েছে একটা ওয়াশরুমের জন্য, আর এখানে একটা বাথটব রয়েছে। এটা আমি জানতাম না যেটা থাকবে, বাট ভালো মোটামুটি। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর প্লাস বড় রয়েছে। তো চলো তোমাদের রুমটা ঘুরিয়ে দেখানো হয়ে গেল। তাহলে চলো এবার রাত্রেবেলা ডিনারের সময় আবার দেখা হচ্ছে। তো এখন আমরা ডিনার করতে এসেছি। ডিনার করতে এসে অর্ডার দিয়েছি এখানে পনির মাঞ্চুরিয়ান আর একটা ফ্রাইড রাইস। তো এটা খাওয়ার পরে একটা স্লাইসও অর্ডার দিয়েছি সাথে। তো এটা খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে তাহলে আরও কিছু অর্ডার করা যাবে। তো এই হলো গিয়ে রেস্টুরেন্টটা। এখন এখানে টেম্পারেচার আছে 17 ডিগ্রি। তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বাট সোয়েটার পরতে হচ্ছে না, বাট বাইরেটা গেলে ঠান্ডাই লাগছে। এখন আবার অর্ডার করলাম দুটো রুটি দিয়ে পনিরটা খাবো, আর মোটামুটি ফ্রাইড রাইস খাওয়াটা শেষ। তো আমরা এখানে SN আরিয়াস পুরোহিত রেস্টুরেন্ট এসেছিলাম। এটা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো এখানে কোনোরকম ননভেজ পাওয়া যাচ্ছিল না, যাই হোক। তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া, কিন্তু বলবো না যে খুব ভালো, বাট ঠিকঠাক চলে গেল আর কি। রাতের খাওয়া দাওয়ার মোটামুটি পেট ভরে গেল। তখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এদিকে হলো বাস স্টপটা, কাল সকালে যাওয়ার সময় তোমাদের ঘুরে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে সবাই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।